প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে উচ্চতর গণিত ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ সিদ্দিক আলী, সিনিয়র শিক্ষক গণিত, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় 5.3 সূচকীয় সমীকরণ নিয়ে আলোচনা করব। তোমরা ক্লাস 8 অথবা সাধারণ গণিতে এক চলক বা দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ সমাধান করেছো। উচ্চতর গণিতে সূচকীয় সমীকরণ আছে এবং উচ্চতর গণিতে সূচকীয় সমীকরণ সমাধান আছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যা পরবর্তী ক্লাসে হয়তো কাজে লাগতে পারে। এই কারণে আজকে আলোচিত বিষয়গুলো অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। তো চলো শুরু করি। তো প্রথমে আমাদের জেনে নেওয়া উচিত সূচক সমীকরণ বা ইন্টিগ্রাল ইকুয়েশন কি। যে সমীকরণে অজ্ঞাত চলক মানে x অথবা yz, যেটার মান আমরা জানি না, অজ্ঞাত চলক সূচক রূপে বা পাওয়ার হিসেবে থাকবে, তাকে সূচক সমীকরণ বলে। যেমন এখানে আমরা 2 to the power x equal to 8, এই অজ্ঞাত রাশি হচ্ছে x, এটা পাওয়ার হিসেবে আছে। যে 2 to the power x equal to 8, এটা একটা সূচক সমীকরণ বা সূচকীয় সমীকরণ। 16 to the power x is equal to 4 to the power x plus 2, এটাও একটা সূচক সমীকরণ। 2 to the power x minus 2 to the power x minus 8 equal to 0, এগুলো সবই সূচকীয় সমীকরণ এবং এই ধরনের সমীকরণে আমরা আজকের ক্লাসে এই x গুলোর মান বের করব, অজ্ঞাত রাশির মান বের করব। তো সূচকীয় সমীকরণ সমাধান করতে গেলে আমাদের অবশ্যই নিম্নলিখিত বিষয়টা অবশ্যই মনে রাখতে হবে। এখানে a is greater than 0, a is not equal to 1 যদি হয়ে থাকে, a to the power x equal to a to the power m, এই ধরনের যদি হয়ে থাকে, অর্থাৎ বেস যদি 1 হয়ে থাকে, তাহলে আমরা পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি। তবে অবশ্যই কিন্তু এই শর্তটা মনে রাখতে হবে। অবজেক্টিভে প্রায় দিতে দেখা যায় a to the power x equal to a to the power m equal to x equal to m হলে এর উপর কি শর্ত আরোপ করা হয়ে থাকে। সেক্ষেত্রে অবশ্যই এই যে শর্তটা দিয়ে আছে a is greater than 0 এবং a is not equal to 1, তাহলে শুধুমাত্র x equal to m লেখা যেতে পারে। এর কারণ হচ্ছে a যদি 1 হয় তাহলে আমরা যেন 1 এর উপরে যেটাই পাওয়ার দিক না কেন 1 হয়ে যায়। এই কারণে এর মান কখনো 1 হবে না, আর a অবশ্যই 0 থেকে বড় হতে হবে। তো প্রথমে উভয় পক্ষকে একই সংখ্যার ঘাত রূপে প্রকাশ করতে হবে। উভয় পাশে a to the power x, a to the power m এই ফরম্যাটে নিয়ে আসতে হবে আমাদের সূচকীয় সমীকরণ সমাধান করতে হলে, অথবা যে কোনো এক পাশ 1 বানাতে হবে, 1 বানানোর চেষ্টা করতে হবে। তাহলে আমরা a to the power x equal to a to the power m এই ধরনের ফরম্যাটে ইকুয়েশনটা নিয়ে আসতে পারবো। অর্থাৎ উভয় পাশের বেজ 1 কি করতে হবে, অথবা উভয় পাশের পাওয়ার 1 করতে হবে, এই চেষ্টাটা করতে হবে। চলো আমরা বইয়ের অনুশীলনের অঙ্ক শুরু করি পর্যায়ক্রমে। উচ্চতর গণিত বইয়ের 1 নম্বরে 3 to the power x plus 2 equal to 81, এই অঙ্কটা দেওয়া আছে। এটা খুবই সহজ অঙ্ক। আমরা 3 to the power x এর কোনো পরিবর্তন করব না, কিন্তু 81 এটার পরিবর্তে আমরা 3 to the power 4 লিখতে পারবো, কারণ আমরা 3 to the power 4 আর 80 একই সংখ্যা। দেখো উভয় পাশের বেজ সমান হয়ে গেছে, তো আমরা জানি উভয় পাশের বেজ যদি সমান হয়ে থাকে তাহলে পাওয়ার সমান পাওয়ার লেখা যাবে। তার মানে x plus 2 is equal to 4। এখন সাধারণ সমীকরণ হয়ে গেছে, নিশ্চয়ই সমাধান করতে পারবো পক্ষান্তর করে, অর্থাৎ ট্রু থেকে বাম থেকে ডানে পাঠিয়ে দিলে আমাদের x এর মান পেয়ে গেলাম। এটাই হচ্ছে আমাদের সমাধান। তো সূচকীয় সমীকরণ থেকে প্রথমে আমাদের সাধারণ সমীকরণ নিয়ে আসতে হবে, তারপর সাধারণ সমীকরণ তো আমরা সমাধান করে শিখছি, জেনারেল ম্যাথ অথবা ক্লাস 8এও শিখছি, দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ সমাধান করা শিখছি, সাধারণ গণিতেও শিখছি। আশা করি সাধারণ সমীকরণগুলো সমাধান করতে পারবে। আমাদের 2 নম্বর যে অঙ্কটা ছিল 5 to the power 3x minus 7 is equal to 3 to the power 3x minus 7। দেখো এখানে বেস কিন্তু এক না, উভয় পাশের পাওয়ার সমান আছে।
তো যদি উভয় পাশের পাওয়ার সমান থাকে তাহলে যে কোনো এক পাশ 1 বানানোর চেষ্টা করতে হবে, হয় ডান পাশটা 1 বানানোর চেষ্টা করতে হবে অথবা বাম পাশ 1 বানানোর চেষ্টা করতে হবে। তো আমি ডান পাশটা 1 বানানোর জন্য ডান পাশে যে 3 টু দি পাওয়ার 3x - 7 ছিল, এই 3 টু দি পাওয়ার 3x - 7 দিয়ে উভয় পাশে ভাগ করে দিয়েছি। তো আমি যদি 3 টু দি পাওয়ার 3x - 7 দিয়ে উভয় পাশে ভাগ করে দিই তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো ডান পাশটা 1 হয়ে যাবে। কিন্তু বাম পাশে দেখো উভয়ের পাওয়ার কিন্তু সমান হয়ে গেছে, 5 এর উপরেও 3 টু দি পাওয়ার 5 এর উপরেও 3x - 7 এবং 3 এর উপরে 3x - 7 একই পাওয়ার আছে। তো আমরা এটাকে এভাবে লিখতে পারবো 5/3 টু দি পাওয়ার 3x - 7 এভাবে লেখা যেতে পারে। আমরা এই 1টাকে কি লিখতে পারি? 1টাকে 5/3 টু দি পাওয়ার 0 লিখতে পারি। আমরা জানি যে কোনো রাশির উপর পাওয়ার যদি 0 হয়ে থাকে তার মান 1 হয়ে থাকে, কাজে 1 এর পরিবর্তে আমরা 5/3 টু দি পাওয়ার 0 লিখব। 5/3 কেন লিখলাম? কারণ হচ্ছে আমরা উভয় পাশে এই বেজ সমান করার কারণে এই পাশে বাম পাশে যেহেতু 5/3 আছে এই কারণে ডান পাশেও আমরা 5/3 টু দি পাওয়ার 0 লিখলাম। যেহেতু উভয় পাশের বেজ এক হলে আমরা এই পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি। তো পাওয়ার সমান পাওয়ার লিখলে 3x - 7 = 0 যদি হয়ে থাকে এটা একটা সাধারণ সমীকরণ হয়ে গেছে। আমরা এই 7টাতে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাই, আর 3 যেহেতু গুণাকার আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের সমাধান। তো আশা করি সমাধান করতে পারবো। এটাও খুবই সহজ অঙ্ক ছিল। আমরা 3 নম্বর সমস্যায় চলে যাই। 3 নম্বর সমস্যাটা ছিল এরকম 2 to the power x minus 4 is equal to 4 into a to the power x minus 6 এবং এখানে a এর মান সে শর্ত x is greater than 0 এবং a is not equal to 2, কারণ a এর মান 2 হলে সমাধান করা যাবে না। 2 to the power x minus 4 is equal to 4 into a to the power x minus 4 এই অঙ্কটা ছিল। তো প্রথমে আমরা এই 4টাকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে যাই। বুঝতে পারছো এখানে গুণাকারে ছিল, ডান থেকে বামে গেলে ভাগ হয়ে যাবে, আমরা ভাগ করে দিলাম। তো এই 4 এর পরিবর্তে আমরা 2 স্কেল লেখা যাবে। দেখো বেজ আবার 1 হয়ে গেছে, আমরা জানি বেজ 1 হলে ভাগাকারে থাকলে এই হরের পাওয়ারটা বিয়োগ হয়ে যায়। তো আমরা এই 2টা বিয়োগ করে দিলাম, x minus 4 minus 2 x minus 4 minus 2 যদি ক্যালকুলেশন করি তাহলে x minus 6 হয়। আর ডান পাশটা কিন্তু আমরা কোনো ক্যালকুলেশন করি না, এভাবেই রেখে দিয়েছি। দেখো উভয় পাশে এখন কিন্তু আবার পাওয়ার 1 হয়ে গিয়েছে, x minus 6 x minus 6। তো আমরা জানি উভয় পাশের পাওয়ার যদি 1 হয়ে থাকে তাহলে যে কোনো এক পাশে 1 বানাতে হয়। আমরা 1 বানাই। আমরা ডান পাশটায় 1 বানানোর জন্য a to the power x minus 6 দিয়ে ভাগ করে দিলাম উভয় পাশে। তো ভাগ করে দিলে ডান পাশটা 1 হয়ে গেল। এখন এই 1 এর পরিবর্তে আমরা কি লিখব? নিশ্চয়ই বুঝতেই পারছো, বাম পাশে যেহেতু বেজ 2/a আছে, আমাদের ডান পাশের বেজও ঠিক একইভাবে 2/a বানাতে হবে। তো আমরা 1 এর পরিবর্তে 2/a to the power 0 লিখতে পারবো। ওই পাশের বেজ একই হয়ে গেছে, কাজে আমরা পাওয়ার সমান পাওয়ার লিখতে পারবো, অর্থাৎ x minus 6 equal to 0। এখান থেকে আমরা x এর মান পেয়ে যাই 6। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমাধান, কাঙ্ক্ষিত অজ্ঞাত রাশির মান। আমরা 4 নম্বরটা শুরু করি। আমি একটু দ্রুত আগাচ্ছি কারণ অনেকগুলো অঙ্ক আমাদের করতে হবে, সেই কারণে একটু দ্রুত আগাচ্ছি। 4 নম্বর সমস্যাটা দিয়েছিল √3 to the power x plus 5 is equal to cubic root of 3 to the power 2x plus 5। একটা জটিল সমীকরণ মনে হচ্ছে, আসলে একটা সহজ সমাধান রয়েছে। তো আমরা জানি স্কোয়ার রুট মানে হচ্ছে এর উপর পাওয়ার হাফ, আর কিউবিক রুট মানে এর উপরে পাওয়ার 1/3 বা 1/3। তো আমরা এই স্কোয়ার রুটের পরিবর্তে আমরা 3 to the power হাফ লিখলাম, আর উপরে যে পাওয়ারটা ছিল ব্র্যাকেটের উপরে সেটা x plus 5 ওইভাবে রেখে দিলাম। ঠিক একইভাবে কিউবিক রুটের পরিবর্তে আমরা 3 to the power 1/3 আর উপরে 2x plus 5 যেভাবে পাওয়ার ছিল ওইভাবে রেখে দিলাম। তো আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়ে যায়। তো আমরা এই হাফটা x plus 5 এর সাথে গুণ করে দিলে x plus 5/2 হয়। ঠিক একইভাবে 1/3 এটা 2x plus 5 এর সাথে গুণ করে দিলে 2x plus 5/3 হয়। এখন নিশ্চয়ই বুঝতে পারছো উভয় পাশের বেস সমান হয়ে গেছে, আমরা পাওয়ার সমান পাওয়ার লিখে দিলাম। এখন তো বুঝতে পারছো 8, 9 এর অঙ্ক আর গুণ করে দেবো। তার গুণ যদি করে দিই তাহলে আমাদের 4x plus 10 is equal to 3 এর সাথে এটা গুণ করলে 3x plus 15। এখন x গুলো সব এক পাশে নিয়ে আসি, 4x minus 3x is equal to 15 minus 10। 4টা x থেকে 3টা x বাদ দিলে x হয়, আর এখানে 15 থেকে 1 বাদ দিলে 15 থেকে 10 বাদ দিলে 5 হয়।
এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমাধান। আমরা 5 নম্বরটা শুরু করি। 5 নম্বর অঙ্কটা ছিল, এটাও সহজ অঙ্ক, অদ্ভুত কঠিন অঙ্ক মনে হচ্ছে, এটাও সহজ অঙ্ক। আমাকে উভয় পাশের এই সংখ্যা থাকলে আসলে সমাধান করা একটু সুবিধা, উভয় পাশের বেজ 1 করে ফেলতে হবে। তো আমরা এই 5th রুটের পরিবর্তে আমরা 4 টু দি পাওয়ার 1/5 লিখতে পারবো। তো আমরা প্রথমে 4 টু দি পাওয়ার 1/5 আর ব্র্যাকেটের বাইরে যে পাওয়ারটা ছিল 4x + 7 ওইভাবে রেখে দিলাম। ঠিক একইভাবে 11th রুটের পরিবর্তে আমরা 64 টু দি পাওয়ার 1/11 লিখতে পারবো, আর 2x + 7 যেভাবে ছিল ওইভাবে রেখে দিলাম। এই পাওয়ারের উপর পাওয়ার আছে, কাজে এই পাওয়ার গুণ হয়ে যাবে। 1/5 4x + 7 এর সাথে যদি গুণ করে দিই তাহলে 4x + 7/5 হয়। ঠিক একইভাবে 1/11 এটা 2x + 7 এর সাথে যদি গুণ করে দিই 2x + 7/11 হয়। এখনো কিন্তু আমাদের বেস সমান হয়নি, এখানে আছে 4, এখানে আছে 64। তো 4টাকে 64 বানানো আসলে সম্ভব না, আমরা কাজ করতে পারি 64কে 4 বানিয়ে ফেলি। 64কে 4 বানাতে হলে 4 টু দি পাওয়ার 3 লিখতে হবে। আমরা জানি 4 কিউব মানেই হচ্ছে 64, 4 4 16, 4 16 64 হয়ে থাকে। এই কারণে আমরা 64-র পরিবর্তে 4 কিউব লিখে দিলাম। এখন এই পাওয়ার আবার গুণ হয়ে যাবে। এই 3টা উপরে যদি গুণ করে দিই তাহলে 6x + 21। এখন কিন্তু আমাদের উভয় পাশের বেস সমান হয়ে গেছে, কাজে আমরা পাওয়ার সমান পাওয়ার লিখে দিলাম। এখন আর গুণ করব। যদি আর গুণ করি তাহলে এই 11 গুণ হবে হচ্ছে 4x + 7 এর সাথে, 4x + 7 এর সাথে 11 গুণ করলে 4x + 77, এবং এই 5 আর 6x + 21 যদি গুণ করি তাহলে 30x + 105। আমরা x গুলো সব এক পাশে নিয়ে আসি। 44x - 30x = 105, and 77 মাইনাস করলে এখানে 14x = 28। 14 এই পাশে যে ডিভাইডেড হয়ে যাবে, ডিভাইডেড হয়ে গেলে 28কে আমরা যদি 14 দিয়ে ডিভাইডেড করি তাহলে 2 আসে, কাটাকাটি করলে 2 আসে, তো x এর মান 2। এটি হচ্ছে আমাদের সমাধান। আমরা 6 নম্বরের সমস্যায় চলে আসি। 6 নম্বর সমস্যাটা ছিল এরকম, 3 টু দি পাওয়ার 3x - 4 into a to the power 2x + 5 2x - 5 divided by 3 to the power x + 1 is equal to a to the power 2x + 5 is greater than 0. দেখতে পাচ্ছ উভয় পাশে a to the power 2x - 5 a to the power 2x - 5 একই সংখ্যা আছে, কাজে আমরা এটা কেটে দিতে পারি। তো কেটে দিলে আমাদের যা থাকছে, এই পাশটা 1 ডান পাশটা 1 হয়ে গেল, আর এই পাশে দেখো আবার উভয় পাশে লব হরের দুইটারই বেস 1, এটাও 3 এটাও 3। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এই উপরের লবের পাওয়ারটা থেকে হরের পাওয়ারটা বিয়োগ চলে যাবে। 3x - 4 থেকে -x - 1 হয়ে গেল। তো আমরা যদি 3x থেকে x বাদ দিই তাহলে 2x, আর -4 আর -1 অ্যাড করলে -5 হবে। কিন্তু আমাদের উভয় পাশের বেস কিন্তু এখনো সমান হয়নি। এই পাশে 3, এই পাশে 0 আছে, নিশ্চয়ই বুঝতে পারো নাকি 1 আছে। এই 1 এর পরিবর্তে আমরা 3 টু দি পাওয়ার 0 লিখে দিতে পারবো। 3 টু দি পাওয়ার 0 লিখলে উভয় পাশের বেজ 1 হয়ে গেল। সুতরাং আমরা পাওয়ার সমান পাওয়ার লিখতে পারবো, অর্থাৎ 2x - 5 = 0 লেখা যাবে। এখান থেকে 2x = 5, x = 5/2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা 7 নম্বরে চলে যাই। 7 নম্বরটা আছে 5 to the power 2x into b to the power x - 3 divided by 5 to the power x + 3 is equal to a to the power x - 3। দেখো এখানে a এর উপর পাওয়ার x - 3 আছে, b এর উপরে পাওয়ার x - 3 আছে, কাজে আমরা a আর b এই দুটো একসাথে করে ফেলি। আর এখানে 5 to the power 2x divided by 5 to the power x + 3 এই দুটো একসাথে থাক, কারণ উভয় বেজ 1 হয়ে যাচ্ছে। আমরা এই পাওয়ারটা থেকে অর্থাৎ 2x থেকে x + 3 বিয়োগ করতে পারবো। আর এখানে দুইটারই পাওয়ার 1 হওয়ার কারণে আমরা এই দুইটাকে ব্র্যাকেট দিয়ে পাওয়ারটা থেকে একবার লিখতে পারবো। তো আমরা 2x থেকে x + 3 যদি বিয়োগ করি তাহলে 2x - x - 3 হয়ে যায়, এবং এখানে এবার b to the power x - 3 লেখা যাবে। দুইটার উপরে পাওয়ার যেহেতু x - 3 আছে, এই কারণে এবার b to the power x - 3 লিখলাম। এখন আমরা এটা যদি বিয়োগ করি তাহলে দেখো x - 3 এটার উপর x - 3 আছে, উভয় পাওয়ার 1 হয়েছে।
আমরা জানি উভয়ের পাওয়ার এক হলে যে কোনো এক পাশে 1 বানাতে হয়। তো আমরা 1 বানানোর জন্য a/b⁻x-3 দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিয়েছি। ভাগ করলে আমাদের এখানে 5⁻x-3 a/b⁻x-3 দুইটির উপরে একই পাওয়ার আছে। কাজে আমরা এটাকে বেস এভাবে লেখা যেতে পারে, এই বিটা 5 এর সাথে গুণ হয়ে যাবে, 5b/a⁻x-3 = 1। এখন আমরা এই 1 এর পরিবর্তে 5b/a⁻0 লিখতে পারবো। উভয়ের বেস এক হয়ে গেছে, কাজে আমরা পাওয়ার সমান পাওয়ার লিখতে পারবো x-3 = 0। সুতরাং এখান থেকে x আমরা 3 পাই। এটা হচ্ছে আমাদের উত্তর। আমরা 8 নম্বর সমস্যায় চলে যাই। 8 নম্বর সমস্যাটা ছিল এরকম, 4x+2 = 2x + 1 + 14। আমরা প্রথম অঙ্কটা উঠাই নিলাম। এখন এটি একটু ভেঙে নিই, যেহেতু এই পাশে 2 আছে বেস, এই কারণে আমরা 4টাকে ভেঙে 2 বেস বানানোর চেষ্টা করি। তবে 14টাকে কিন্তু আমরা এইভাবে ভাঙতে পারছি না, কাজে 14টা রেখে দিই এভাবে। আমরা 4 এর পরিবর্তে 2² লিখতে পারবো। এই পাওয়ারটা এটার সাথে গুণ হয়ে যাবে, অর্থাৎ 2x + 4 হয়ে যাবে। এখন এইটা আমরা আরো ভেঙে নিই। আমরা 2^2x + 4টাকে 2^2x × 2^4 লিখতে পারি। একইভাবে 2^x + 1টাকে 2^x × 2^1 লিখতে পারি। আর +14 যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম। এখন এই 2^2x এটার পরিবর্তে আমরা a যদি ধরে নিই, এখানে a হবে আর এখানে 2^4 মানে 16। ঠিক একইভাবে এটা a আর 2^1 মানে 2, আর +14 যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম। তো আমরা এই দুটো যদি গুণ করি তাহলে 16a আর এটা 2a। এই 2a আমরা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসলাম, -2a হয়ে গেল। এখন 16a থেকে 2a যদি বিয়োগ করি তাহলে আমাদের 14a = 14 আসে। তো আমরা 14 কেটে যদি দিই তাহলে a = 1 আসে। এখন a মানে কি 2^2x, কাজে a এর জায়গায় আমরা 2^2x লিখে দিলাম, আর এই 1 এর পরিবর্তে 2^0 লিখে দিলাম। উভয়ের বেস একই হয়ে গেছে, কাজে আমরা পাওয়ার সমান পাওয়ার লিখলাম, অর্থাৎ 3x = 0 লিখলাম। এখান থেকে x = 0 পাই। আমরা 9 নম্বর সমস্যায় চলে যাই। 9 নম্বর সমস্যাটা ছিল 5^x + 5^2 - x = 26 হলে x এর মান বের করতে হবে। আমরা এটাকে 5^x এভাবে রেখে দিলাম, কিন্তু 5^2 - 2 - x এটাকে আমরা ভাঙতে পারবো। এটা যদি ভাঙি তাহলে 5² × 5^-x। এখন এই 5^x যেভাবে সেভাবেই থেকে গেল, 5² এটাও থাকলো, কিন্তু 5^-x এটার পরিবর্তে এটা নিচে চলে আসবে, কারণ এটা ভাগ হয়ে যাবে। 5^x সমান যদি a ধরে নিই তাহলে এখানে a, এখানে 5² মানে 25/a। আমরা এটা লসাগু করে দিই। লসাগু করলে a² + 25/a = 26, আর গুণ করে দিলাম, a² + 25 = 26a। এবার সবগুলো এক পাশ করে দেখতেই পাচ্ছি এটা একটা দ্বিঘাত সমীকরণ। আমরা এটা উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান করি। তো উৎপাদকে যদি বিশ্লেষণ করি তাহলে a² - 25a - a + 25 = 0 হয়। প্রথম দুইটা থেকে বুঝতে পারছি কমন নিয়ে যাবে, আর দ্বিতীয় দুইটা থেকে -1 কমন নিলে এই দুইটা উৎপাদক একই হয়ে থাকে। a - 25 কমন নিলে a - 25 × a - 1 হয়ে থাকে, এটা সমান 0। দুইটা উৎপাদকের মান 0, কাজেই এই উৎপাদকটাও 0 হতে পারে অথবা এই উৎপাদকটাও 0 হতে পারে। হয় a - 25 = 0 বা a = 25। আমরা এর সমান ধরেছিলাম 5^x, কাজেই এর জায়গায় 5^x বসিয়ে দিলাম। উভয়ের বেস সমান হয়ে গিয়েছে, কারণ 25 এর পরিবর্তে 5² লেখা যায়।
সুতরাং এখান থেকে আমরা x = 2 পাই, অথবা a - 1 = 0, এটাকে আমরা ডানে পাঠিয়ে দিলাম। এর পরিবর্তে আমরা 5x বসিয়ে দিলাম, কারণ a = 5x এটা ধরা ছিল। এখন এই 1 এর পরিবর্তে 5 লেখা যাবে, সুতরাং x = 0। আমরা অধ্যায়ের প্রায় শেষের দিকে চলে আসছি, হয়তো আর 2-1টা অঙ্ক থাকতে পারে। 9 নম্বর যে সমস্যাটা আছে, আচ্ছা এটাই মনে হয় শেষ অঙ্ক। আরেকটা অঙ্ক ছিল, সেটা তোমরা নিজেরাই চেষ্টা করো। আর এই অধ্যায়ের কিছু উদাহরণে গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, উদাহরণের অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করো। আচ্ছা 10 নম্বরে যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে 3 × 9x - 4 × 3x - 1 ব্র্যাকেট ক্লোজ + 1 = 0। আমরা এটা একটু ভেঙে দিই। এই 3টা ওইভাবেই থাকলো, কিন্তু 9 এর পরিবর্তে আমরা 3² লিখতে পারবো। 3 × 3^2x, আর এখানে 3x - 1, এটা আমরা একটু ভেঙে দিলাম। 4 × 3x × 3 - 1 হয়, কারণ আমরা জানি এই 3x × 3 - 1 এই দুটো যদি গুণ করা হয় 3x - 1ই হবে। তো কাজে 3x - 1 এর পরিবর্তে আমরা 3x × 3 - 1 লিখতে পারবো। এখন আমরা 3x a যদি ধরে নিই, এই জায়গাটাতে আমরা a বসাতে পারবো, কিন্তু এখানে 3x এর পরিবর্তে a² লেখা যাবে, কারণ 3x মানে হচ্ছে 3x × 3x। এই দুইটা যদি মাল্টিপ্লাই করে গুণ করি তাহলে 3^2x হয়ে থাকে। এই কারণে 3^2x এর পরিবর্তে আমরা a² লিখতে পারবো। এখন বুঝতেই পারছো সমীকরণটা অনেকটা সাধারণ সমীকরণ বা দ্বিঘাত সমীকরণ চলে আসছে। তবে আমরা এখানে 4a1 এগুলো একটু গুণ করে ভগ্নাংশ বানিয়ে দিই। 3 গুণ কাটা যায়। আমরা এই 3টা গুণ করে দিয়েছি, এই 3টা এর সাথে গুণ করে দিয়েছি, এই 3টা এটার সাথে গুণ করে দিয়েছি। যেহেতু ব্র্যাকেটের বাইরে 3 আছে, কাজে এই 3টা এই প্রত্যেকটার সাথে গুণ হয়ে যাবে। তো গুণ হয়ে গেলে 3 কেটে যাবে, তাহলে আমাদের থাকছে 3² × 4a + 1 = 0। এখন এটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো 3² - 3a - a + 1 এটা উৎপাদক হয়। প্রথম দুইটা থেকে আমরা 3a কমন নিলে a - 1, পরে দুইটা থেকে -1 কমন নিলে a - 1, a - 1 কমন নিলে 3a - 1 = 0 হয়। আমরা হয় অথবা যদি করি a = 1, আমরা এই সমান ধরেছিলাম হচ্ছে 3x, কাজে 3x = 3^0 লেখা যাবে 1 এর পরিবর্তে। উভয়ের বেজ সমান হয়ে গেছে, কাজে আমরা পাওয়ার সমান পাওয়ার লিখতে পারবো। অথবা দ্বিতীয় যে উৎপাদকটা ছিল 3a - 1 = 0, কাজে এখান থেকে আমরা 3 = 1, a = 1/3, এর মান 3x বসিয়ে দিই, এবং এখানে যে 1/3 আছে এটার পরিবর্তে আমরা 3 - 1 লিখতে পারি, সুতরাং x = -1। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমাধান। আমরা ক্লাসের প্রায় শেষে চলে আসছি। 11 নম্বর সমস্যা, 4^1 + x + 4^1 - x = 10। এটাও ঠিক আগেরটার মতোই, আমরা এটাকে আগে একটু ভেঙে দিই। 4^1 × 4^x, এবং 4^1 - x এর পরিবর্তে আমরা 4^1 × 4^-x লিখতে পারবো। 4^1 মানে 4, আর এই 4^x ওইভাবেই থেকে গেল, কিন্তু 4^-x এটা নিচে ভাগ হয়ে যাবে। তো আমরা 4^x এটার পরিবর্তে a যদি ধরে নিই, তাহলে এটা 4a, এটা 4/a। এরপর লসাগু করে দিই, লসাগু করলে এখানে 4a² + 4/a, আর গুণ করলাম, আর গুণ করলে 4a² + 4 = 10a। এবার সবগুলো একপাশ করে একটু উৎপাদকে বিশ্লেষণ করব। 4a² - 10a + 4 = 0। উৎপাদকে যদি ভাঙি, এখানে 16 মানে 16 ভেঙে 10 বানাতে হবে। 8 × 2 = 16, আর 8 আর 2 যোগ করলে 10 হয়। প্রথম দুইটা থেকে আমরা 4a কমন নিলে a - 2
এবং পরে দুইটা থেকে -2 কমন নিলে -2, আমরা -2 কমন নিলে 4 -2 হয়। a-2 ইকুয়াল টু 0 ইকুয়াল টু 2, আমরা এই সমান ধরেছিলাম 4 টু দি পাওয়ার x, তো কাজে 4 টু দি পাওয়ার x লিখে দিলাম এবং এই 2 পরিবর্তে আমরা 4 টু দি পাওয়ার হাফ লিখতে পারি, কারণ 4 টু দি পাওয়ার হাফ হচ্ছে 2, তাই 4 টু দি পাওয়ার হাফ মানে √4, আমরা 4 কে রুট করলে হাফ হয় জানি। এখন উভয় বেজ হয়ে গেছে 1, সুতরাং পাওয়ার সমান পাওয়ার যদি লিখি x ইকুয়াল টু হাফ, অথবা আমাদের 4a - 2 ইকুয়াল টু 0, তো এখান থেকে আমরা এই সমান 2 হাফ পাই, এর পরিবর্তে আমরা 4 টু দি পাওয়ার x লিখি এবং হাফের পরিবর্তে আমরা 2 টু দি পাওয়ার হাফ লিখতে পারবো। এখন এই যে 4 এর পরিবর্তে আমরা 2 স্কয়ার লিখতে পারি, অর্থাৎ 2 টু দি পাওয়ার 2x লেখা যাবে, উভয়ের বেজ হয়ে 1 হয়ে গেছে, সুতরাং আমরা পাওয়ার সমান পাওয়ার লিখতে পারবো, অর্থাৎ 2x ইকুয়াল টু -1, এখান থেকে আমরা x ইকুয়াল টু -হাফ পাই। আমাদের অধ্যায়ের সর্বশেষ অঙ্কটাতে চলে আসছে 12 নম্বর, 2 টু দি পাওয়ার 2x - 3 ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 2 ইকুয়াল টু 32। আমরা সমাধান শুরু করি। আমরা এটি একটু ভাঙতে পারবো, আমরা এটি একটু ভেঙে নিই, আর এই 2 টু দি পাওয়ার 2x এর পরিবর্তে আমরা 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার x লিখতে পারি, কারণ এই দুইটার বেজ এক, এই পাওয়ার যোগ করলে কিন্তু 2x হবে। আর এখানে 3 ইন্টু 2 টু দি পাওয়ার x ইন্টু 2 স্কয়ার লেখা যাবে, বুঝতেই পারছো 2 টু দি পাওয়ার x সমান ধরে নিতে হবে। আমরা 2 টু দি পাওয়ার x সমান যদি a ধরে নিই, তাহলে আমাদের এখানে a ইন্টু a মানে স্কয়ার আসবে 3 ইন্টু a ইন্টু 4, অর্থাৎ a স্কয়ার মাইনাস 12a, আর এই 32টাকে আমরা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসবো। তো নিয়ে আসলে আমাদের a স্কয়ার মাইনাস 12a প্লাস 32 ইকুয়াল টু 0, এরকম একটা সমীকরণ আসে। দ্বিঘাত সমীকরণ আমরা সমাধান করি মিডল টার্ম করে। a স্কয়ার মাইনাস 8a মাইনাস 4a প্লাস 32, 4 × 8 = 25, এই কারণে 8 আর 4 ভাঙলাম। আমরা প্রথম দুইটা থেকে a কমন নিলে -8, দ্বিতীয় দুইটা থেকে -4 কমন নিলে -8 হবে। তো আমাদের দুইটি উৎপাদক পেলাম, a - 8 ইন্টু a - 4 হয় অথবা করতে হবে, কারণ দুইটি উৎপাদকের গুণফল শূন্য হলে প্রত্যেকটা যে কোনো একটা শূন্য হতে পারে অথবা দুইটাও শূন্য হতে পারে, এই কারণে আমরা হয় প্রথম উৎপাদক সমান 0 অথবা দ্বিতীয় উৎপাদক সমান 0 লিখি। তো আমরা a - 8 ইকুয়াল টু 0, সুতরাং এখান থেকে ইকুয়াল টু 8 পাই। a সমান আমরা ধরেছিলাম হচ্ছে 2 টু দি পাওয়ার x, তো এই এর জায়গায় আমরা 2 টু দি পাওয়ার x বসিয়ে দিলাম এবং এইটির পরিবর্তে 2 কিউব, সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারছি x ইকুয়াল টু 3 পাই। অথবা দ্বিতীয় উৎপাদক ছিল আমাদের a - 4, তো a - 4 ইকুয়াল টু 0, a ইকুয়াল টু 4, এর পরিবর্তে আমরা 2 টু দি পাওয়ার x বসিয়ে দিলাম, কারণ a সমান 2 টু দি পাওয়ার x ধরা হয়েছিল, আর 4 এর পরিবর্তে 2 স্কয়ার বসিয়ে দিলাম, উভয়ের বেস সমান হয়ে গিয়েছে, কাজে আমরা পাওয়ার সমান পাওয়ার লিখলাম। আমরা ক্লাসের একেবারে শেষ মাথায় চলে আসছি। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। আজকে যে অঙ্কগুলো করানো হলো সেগুলো অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে, বাসায় প্র্যাকটিস না করলে আসলে অঙ্কে ভালো করা যায় না। আশা করি তোমরা সবাই প্র্যাকটিস করবে। ধন্যবাদ শিক্ষার্থীরা, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।